নমস্কার, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। প্রত্যেক দিনের মতো আমার ছোট্ট ভিডিওতে সবাইকে স্বাগত। প্রত্যেক দিনের মতো দেখো যে সকালে এখন আনাজ কাটতে বসে গেছি দুপুরে রান্নার জন্য। দেখো সমস্ত কিছু জোগাড় করে উনুনে এসেছি রাঁধতে। এই যে প্রথমে এখন কুমড়োগুলো ভেজে নিচ্ছি। কুমড়ো ভাজা হয়ে গেছে। দেখো আমি এবার কুমড়োগুলো নামিয়ে নিই। তারপরে ওইখানে আছে কাঁকরোল, এই কাঁকরোলগুলো ভাজবো। আমার কাঁকরোল খেতে খুব ভালো লাগে। তোমাদের কার কার কাঁকরোল ভাজা খেতে ভালো লাগে? ভাজা হয়ে গেছে। এবার দেখো আমি এখন এই যে করলাগুলো ভেজে নিচ্ছি। এই করলাটা ভাজছি। কাঁকরোলটা ভাজা হয়ে গেছে। এই যে দেখো আমি ওই যে কুমড়োর পাতে কাঁকরোলটা নামিয়ে রাখছি। কড়াটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এই যে দেখো এরপরে আমি ডাল করবো, তাই মানে উনুন নয়, আমি গ্যাসেই মানে বাড়ির ভেতরে গ্যাসেতে আমি ডালটা সিদ্ধ বসিয়েছিলাম। আর এখানে দেখো আমি এনে ডালটা সঙ্গে নেব। কড়াইতে তেল দেবো, তারপরে পাঁচফোড়ন, লঙ্কা, তেজপাতা দিয়ে আমি এখন ডালটা করবো। ডালটা ফুটে গেছে। ডালটা আমি এবার ডালটা জামেতে ঢেলে নিচ্ছি। চাল করে লাস্টে করব। আবারও আমি কড়াইটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই দেখো এখন তেলে এই যে শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, তেজপাতা এই যে এখন এসে সব দিয়ে দিচ্ছি। এখন করবো আলু পোস্ত। এবার পেঁয়াজটা দিচ্ছি। দেখো পেঁয়াজটা ভালো করে একটু ভেজে তারপর আলু দিই। কার ঢাকনা? এই যে এখানে। একটু আদা দিয়ে দিলাম। তারপর আদাটা একটু ভালো করে ভাজা হয়ে গেলে তারপর আমি আলু দিই। এখন আলুগুলো
ওই তেলের মধ্যে দিয়ে ভালো করে আমি ভাজবো। দেখো আমি ভালো করে ভেজে তারপর আমি এই যে পোস্ত বাটা দিয়ে আরও একটু ভালো করে ভেজে নিচ্ছি। আলুটা যখন ভালো করে ভাজা হয়ে গেছে তারপর আমি জল দিয়ে দিচ্ছি। এবার জলটা দেওয়ার পর এবার একটু ওটা ফুটবে। তরকারিটা আমার ফুটে গেছে, এই যে দেখো মানে আলুটা ভাজতে ভাজতেই তখনই প্রায় নরম হয়ে এসেছিল। এখন একটু ফুটতে আলুটা সিদ্ধ হয়ে গেছে। আমি বলতে পারবো না তো কত জমা করে দিতে পারবো। আমি একটু বাকি আছে মুছে আসি এসা খেতে দিই। আর একটু বাকি আছে আসি এসা খেতে দিই। আর দোটা মুছে দিয়েছি একটু কি খেতে। আর যে মুছে দিয়ে বুড়ি জাহাজ পাশে গেছে, বুড়ি চলে আসে, বুড়ি দেখি না সেদিকে চলে যায়। পোস্তটা আমি এখন নামিয়ে জামের মধ্যে ঢেলে নেব। বেলা বেলি আছি বুড়ি বুঝা বুঝা গল্প করে মানে কত বেলায় কাজ মিটিয়ে যায়। আরে গেলে তো শুধু দুটো রুটি ভাজা তেলে মধ্যে বাসনটা ধোয়া দুটো রুটি ভাজা দুটো কি গো তো যে বুঝতে চাবি দিতে যে কোন গেল বাবু চাবি দিতে গেছে কত মুছে লেগে ও মুছে যায় গা মুছে লাগে মনে হয় গা মুছে ঠিক আছে ভাত বই দিছো। হ্যাঁ আর বাটি নেই কিসে দেবো তোকে ওই কিসে দেবো বাটি তো নেই। আবারও কড়াটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। তারপরে যে দেখো আমি কড়াতে আবার তেল দিয়েছি। এরপরে নাড়বো নারকেল কুমড়ো মানে চাল কুমড়ো দিয়ে নারকেল রান্না করব। তার জন্য এই যে দেখো তেজপাতা, শুকনো লঙ্কা এবং 5 ফোড়ন। এই যে আমি এখন এই তেলটা গরম হলে এই যে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা তেজপাতা তেলের মধ্যে দিয়ে দেবো। শুকনো লঙ্কা তেজপাতা 5 ফোড়ন দেওয়ার পর এই যে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে আমি কুমড়োগুলো কড়ার মধ্যে দেবো। দেখো এখন পেঁয়াজটাকে ভালো করে একটু মানে ভালো করে ভেজে নিতে হবে, তারপর কুমড়ো দেবো। এই যে দেখো আমি এখন কুমড়ো পেঁয়াজ ভাজার পর এই যে এখন কুমড়ো দিচ্ছি। ভালো করে আমি ভাজবো, কারণ কুমড়োর মধ্যে প্রচুর পরিমাণে জল থাকে, তাই কুমড়োটা খুব আস্তে আস্তে করে চাপা দিয়ে দিয়ে আমি কুমড়োটা রান্না করবো। যেহেতু কুমড়োতে প্রচুর পরিমাণে জল থাকে, একটু কুমড়ো রান্না হতে প্রচুর টাইম লাগে।
যেহেতু বাড়ির বাইরে আমাদের রান্নাঘর আর রান্নাঘরটা মাটির, তাই জন্য আমার ছেলেকে দেখো ও চামচ দিয়ে দিয়ে সব মাটিগুলোকে খুলছে আর বাটিতে করে ময়দা এনে ও মানে গোটা শরীরে, ওর নিজের শরীরে মাখছে আর মাটিতেও মাখাচ্ছে। আর এখন রান্না বান্না সব কমপ্লিট করে আমি কিছু আমার টুকটাকি কাজ আছে সেইগুলো শেষ করে আমিও স্নান করতে যাব এবং ওকে স্নান করাবো। তোমরা দেখতে দেখো আমার পুরো ভিডিওটা। সন্ধ্যাবেলা ভালোবাসুন মন্দিরে কোথায় গেলি তাকে ভালোবাসি। ওই কি কুমার কি কুমার কিরকম ও ঠাম্মাদের সঙ্গে ঝগড়া করছে দেখো। বাদে ও আজকে সকালে বাজার গিয়েছিল, তাই জন্য ঠাম্মাদের বলছে আমি জগন্নাথ দেখেছি। স্নান টান পুরো সব কমপ্লিট করে টুকিটাকি আরো কাজ ছিল সেগুলো সব গুছিয়ে এই যে দেখো এখন দুই ছেলেকে আমি ভাত খাইয়ে দিয়ে ওদেরকে ঘুম পাড়িয়ে দিয়েছি। এরপর আমি বাবা আর মা খাবো। তো চলো তোমরা দেখতে থাকো। আর এখানে দেখো আমি আম কেটে রেখেছি। আমি বাবা আর মা তিনজনে এইবার ভাত খাবো। এই যে দেখো বাবা অলরেডি খাওয়া শুরু করেছে আর এই যে আমি এখানে মায়ের ভাত বাড়ছি আর এই যে আমারও ভাত বাড়ছি। বাবা প্রায় খাওয়া শেষ। এই যে দেখো আমার দুজনে এখন খাবো, আমি আর মা। তা আমি আমার পুরো ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের যদি কারোর ভালো লাগে আমাকে প্লিজ সাপোর্ট করো এবং আমার পাশে থেকো। সবাই সাবধানে থেকো, সুস্থ থেকো এবং আমার পাশে থেকো। টাটা। আমি এখানেই আমার পুরো ভিডিওটা শেষ করছি এবং তোমরা সবাই ভালো থেকো।